নতুন টাইপ শুরু করব, ঠিক আছে? আজকের ক্লাসে দারুণ মজা লাগবে, কারণ আজকে ক্লাসে এই কোশ্চেনটা করানোর পরেই যে টাইপ আমি শুরু করতে চলেছি সেটা বেসিক যে সমস্ত টাইপ এতক্ষণ শিখিয়েছি। রেশিওর দেখো প্রপোর্শন মাঝখানে শেষ করে নিয়েছি আমরা, সমানুপাত মিডলে কিন্তু করে নিয়েছি কমপ্লিট আগের ক্লাসে। এই কোশ্চেনটা হলে সমানুপাত কমপ্লিট। এবার আমি তোমাকে কি করাবো, রেশিওর অনেক কিছু শিখিয়ে রেখেছি, অনেক রকম টাইপ শিখিয়ে রেখেছি, অনেক রকম ক্যালকুলেশন শিখিয়ে রেখেছি। সেই সমস্ত ক্যালকুলেশনের উপরে প্রশ্নের অঙ্ক কিভাবে আসে আমাদের, ল্যাঙ্গুয়েজ বেসড কোশ্চেন আমরা করবো বিভিন্নভাবে, এবং তোমরা দেখবে দারুণ মজা লাগবে। তোমরা নিচকে ক্লাস করবে না, ঠিক আছে? পরপর ক্লাস। আচ্ছা, এই কোশ্চেনটা যদি কেউ পেরে থাকো বলবে। এমটিএস 2023 আসা কোশ্চেন, দেখতে এমটিএস 3 সাথে সরল সম্পর্কে রয়েছে, ওয়াই এক্স প্লাস 3 সাথে, ভালো করে দেখবে। দেখো, ওয়াই এক্স প্লাস 3 সাথে সরল অনুপাতে পরিবর্তন হয়। ওয়াইটা কি হচ্ছে, এক্স প্লাস 3 সাথে, এভরিওয়ান ওয়াই ওয়াই এক্স প্লাস 3 সাথে সরল সম্পর্কে পরিবর্তন হয়। বলছে এক্স যখন 1 তখন ওয়াই 8। আমরা জানি ওয়াই ইজিক্যাল টু, তাহলে আমরা লিখতে পারি ভেরিজাস তুলে ইজিক্যাল টু আসলে একটা কি আসে, কে ইন্টু এক্স প্লাস 3। আমি কিন্তু আজকে একটু ফাস্ট করবো, কারণ জানা জিনিস যেহেতু করবো বারবার একই জিনিস বোঝাবো না, ঠিক আছে? বারবার একই জিনিস বোঝাবো না, জানা জিনিস যখন হবে তখন একটু ফাস্ট করবো, ঠিক আছে? সুতরাং তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি যদি রিভিশন না করো, বুঝতে পারবে না, ঠিক আছে? इसमें तेरा घाटा मेरा कुछ नहीं जाता। পরপর ক্লাস করবে। y ইজিক্যাল টু k ইনটু x প্লাস 3, y ইজিক্যাল টু k ইনটু x প্লাস 3। ওকে, কোশ্চেনে দেখো x এর মান 1 বলে দিয়েছে, y এর মান 8 বলে দিয়েছে। x এর মান 1, x এর মান 1 আর y এর মান 8, তাহলে 8 সমান সমান k ইনটু x এর মান 1, x এর মান 1, x এর মান 1 কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে 3 এর আগে কত, 4। কাটাকাটি করলে k এর মান কত আসছে, k এর মান আসছে 2। k এর মান কত আসছে, k এর মান আসলো আমাদের 2। k ইজিক্যাল টু কত আসলো, 2। তাহলে k এর মান যখন 2 এসছে, আমি তোমাদেরকে আগের ক্লাসে শিখিয়েছিলাম যে এই যে k এর মানটা আসছে সেটা কি করব, আমরা এই সমীকরণটাতে বসিয়ে দেবো। তাহলে আমরা লিখবো y সমান সমান k ইনটু, আচ্ছা k লিখবো না, আমরা কি লিখবো, y সমান সমান k এর মান 2, তো k এর মান 2, তাহলে এখানে 2 বসাবো, 2 ইনটু x প্লাস 3, 2 ইনটু x। আচ্ছা, কে কে পেরেছে একটু বলবে, কেউ পেরেছো বাড়িতে? যদি পেরে থাকো ইজিক্যাল টু 2 ইনটু x প্লাস 3, y ইজিক্যাল টু 2 ইনটু x প্লাস 3, ঠিক আছে? এটা একটা সমীকরণ আমাদের তৈরি হয়ে গেল, প্রথম একটা লাইন আমাদের তৈরি হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে, নেক্সট। রাকেশ বলেছে স্যার প্র্যাকটিস সেট কবে করান? বাবা এত কোশ্চেন পড়ে আসছে, y ইজিক্যাল টু 2 ইনটু x প্লাস 3, ঠিক আছে? y ইজিক্যাল টু 2 ইনটু x প্লাস 3 আমাদের হয়ে গেল, ওকে। আচ্ছা, এরপরে দেখো x z এর সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তন হয় যখন z, আরেকটা কথা আমাদের বলে দিয়েছে যে x, আরেকবার বলে দিয়েছে x z এর সাথে, x z এর সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তন হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x সমান সমান k বাই z, x সমান সমান k বাই z। আচ্ছা, এখানে দেখো তোমাকে x এর মান বলে দিয়েছে কত, x এর মান বলেছে 2, ও z বলেছে 6। x এর মান 2 আর z বলেছে কত, 6। তাহলে k এর মান কত আসছে, k এর মান আসছে 6 দুগুণে 12। k এর মান কত আসছে, k এর মান কত এসছে, ঠিক আছে? হ্যাঁ, k এর মান কত, মাঝখানে চ্যাঁচু প্যাঁপু অন্য কথা বলবে না, শুধু চুপচাপ ক্লাস করবে, মাঝখানে কোনো কথা না। বেশি কথা যারা বলে তারা সফলতা পায় না, ঠিক আছে? যারা বেশি কথা বলে তারা সফলতা পায় না, সফলতা তারাই পায়। আগে শেখাতে ফোকাস করো। যদি কোনো প্রশ্ন থাকে ক্লাসের শেষে, মাঝখানে এই স্যার রিভিশন কিভাবে করবে, কি করো, সব বলো 12। কে সমান সমান কত, 12 চলে আসলো, ঠিক আছে? কে সমান সমান 12 এসছে, তাহলে সমীকরণটা কি তৈরি হবে, তাহলে এই ফাইনাল সমীকরণ এখানে কি তৈরি হবে, তাহলে x সমান সমান আমাদের চলে আসছে এখানে কত, x সমান সমান k এর মান 12, তাহলে 12 বাই z। x সমান সমান কি আসছে, 12 বাই z, ঠিক আছে? তাহলে এই একটা সমীকরণ আমরা তৈরি করলাম। এখানে একটা সমীকরণ তৈরি হচ্ছে, এখানে একটা সমীকরণ তৈরি হচ্ছে। এই দুটো সমীকরণকে মিক্স করে তোমাকে y এবং z এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। এই দুটো সমীকরণকে মিক্স করে y এবং z এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে, ঠিক আছে? ওকে, এই অবধি অনেকে পেরেছো যে x সমান সমান 12 বাই z, y সমান সমান 2x প্লাস অনেকে লিখেছে, এই অবধি পেরেছি। এবার এই দুটোকে মিক্স করে দেখো কোশ্চেনে বলেছে y এবং z এর মধ্যে নির্ণয়। যখন সম্পর্ক y এবং z এর মধ্যে চাইছে, তার মানে কি কোশ্চেন থেকে আমরা x কে হাঁটাবো। যখন এই দুজনের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে, তার মানে অঙ্কে y আর z শুধু থাকবে উত্তরের সময়, x বলে কিছু থাকবে না, ঠিক আছে? চলো আমি তোমাদের জন্য আরেকটু এখানে লাইনটাকে আরেকটা স্টেপ করছি আমি। y সমান সমান তাহলে আমরা লিখতে পারি 2x প্লাস 3 দুগুণে কত, 3 দুগুণে কত, 6। এটা নিয়ে চলো কাজ করবো, এই একটা জিনিস নিয়ে আমি কাজ করবো। আর এখানে দেখো এই একটা জিনিস আমার তৈরি হয়েছে, ওকে। এই দুটো জিনিসের হেল্প নিয়ে তুমি ভাবো যে x কে কিভাবে রিমুভ করবে, x কে কিভাবে তাড়াবে। বিভিন্ন উপায়ে তুমি তাড়াতে পারো। প্রথম উপায়, একটা কাজ করো তুমি, সিম্পল এই সমীকরণে x এর জায়গায় এটাকে বসিয়ে দাও, তাহলে x পালিয়ে যাবে। দেখো তোমার সমীকরণটা কি ছিল, তোমার সমীকরণ এই দেখো, এই সমীকরণে একটা কাজ করবো আমি, x এর জায়গায় 12 বাই z আছে না, বসিয়ে দেবো। আচ্ছা, এই সমীকরণটা আমি লিখছি একবার, হ্যাঁ, ফাইনাল দেখো অ্যান্সার চলে আসবে কি সুন্দর। y সমান সমান 2x x x 2x x x মানে কত, 12 বাই z। x মানে কত ভাই, 12 বাই z লিখলাম, ঠিক আছে? 12 বাই z প্লাস 6। তুমি যদি ভালো করে লক্ষ্য করো অঙ্কে x বলার কিছু থাকলো না, আমি x এর জায়গায় x এর এই ভ্যালুটা পুট করে দেবো। x এর জায়গায় x এর যে মানটা আছে আমি পুট করলাম, তাহলে অটোমেটিক্যালি দেখো লাইনে যেটা সমীকরণ তৈরি হলো সেখানে y আর z আছে, কোনো x নেই, তাহলে অঙ্ক লাইনে চলে এসেছে। এবার দেখো y সমান সমান 12 দুগুণে কত, 24, 24 বাই z, এখানে একবার আমি লিখে দিচ্ছি, তাহলে কত আসছে, 24 বাই z আসছে, 24 বাই z আসছে, এখানে কত আসছে, 24 বাই z। তুমি যদি ক্যালকুলেশন করো, z লসাগু 24 হবে এখানে, প্লাস এখানে কিছু নেই মানে 6 সঙ্গে z গুণ হবে,
ঠিক আছে, জেটাকে জেড, জেড মানে 24 24 প্লাস, ওকে। আর এখানে কিছু না থাকলে 6 সঙ্গে নিচে লসাগু গুণ হয়ে যায় 6z, 6z, ঠিক আছে, 6z হয়ে গেল। আচ্ছা, পরের লাইনে গিয়ে কি হবে, এই জেডটা ওয়াই এর সঙ্গে গুণ হয়ে যাবে, ওয়াই এর সঙ্গে গুণ হয়ে মাঝখানে সমান সমান থাকলে কোনাকুনি গুণ, তাহলে জেডটা ওয়াই এর সঙ্গে গুণ হয়ে ওয়াই জেড হয়ে যাবে, জেডটা ওয়াই এর সঙ্গে গুণ হয়ে জেডটা এখান থেকে যদি তুলে দেই, জেডটা এখানে চলে আসবে, এসে হয়ে যাবে এখানে হচ্ছে ওয়াই জেড, কি হয়ে যাবে ওয়াই জেড, ঠিক আছে। আচ্ছা, নেক্সট লাইন আমরা কি করবো অ্যান্সার আনার জন্য, নেক্সট লাইন আমরা একটা কাজ করবো, এই ওয়াই জেড আর এই 6z, জেড ওয়ালাগুলোকে একদিকে আনো, ওয়াই জেড আর এই 6z এদিকে আসলে কি হবে, মাইনাস 6z সমান সমান 24। নেক্সট লাইন অ্যান্সার চলে আসবে, এই দুটো ওয়াই জেড আর 6z থেকে জেড কমন যাচ্ছে, জেড কমন নাও, এখানে দেখো ওয়াই আর 6, ওয়াই মাইনাস 6 হয়ে যাবে, তাহলে সমান সমান কত 24, অ্যান্সার মিলে গেছে, জেড ইন্টু ওয়াই মাইনাস জেড 6 ইজিক্যাল টু 24, এই সরি কোথাও ভুল করলাম, জেড ইন্টু ওয়াই মাইনাস 6 24, অপশন ডি, অপশন ডি রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার একদম, ঠিক আছে। তো এটা একটা ক্যালকুলেটিভ কোশ্চেন, এই কোশ্চেন যেগুলো কিন্তু তোমাদের নিজেরাই পারা উচিত, কিছু কিছু কোশ্চেন একটু অসুবিধা হবে, বাকি আমি বেশিরভাগ দেখবে নিজেরা পারবে, তারাই এই ক্লাসে আজকে মজা পাবে, যারা পরপর ক্লাস করেছো, আগের কনসেপ্টগুলো জানা আছে, আগের টাইপগুলো জানা আছে, আগেরগুলো 1 নম্বর কোশ্চেনে টাচ করছি, হাততালি নিজেরা একবার দাও, তোমরা 150টা কোশ্চেন করে ফেলছো। নেক্সট বলছে, যদি 3টে চেয়ারের মোট মূল্য এত টাকা হয়, তাদের মূল্যের অনুপাত এত হয়, তাহলে সব থেকে বেশি মূল্যের চেয়ারের দাম কত? খুব সোজা, কিভাবে করতে হয় এই টাইপের কোশ্চেন, প্রথম কথা আমরা এক্স ধরে করতে পারি, এক্স ধরে আমরা করবো না, আমরা ইউনিট ধরে করবো, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ ভাই, খুব সোজা হবে। 3টে চেয়ারের মোট কত? 14,014 টাকা, আচ্ছা, এবং তাদের মূল্যের অনুপাত কত? 3:4:7। আচ্ছা, কোশ্চেনে দেখো বলে দিই কিভাবে করতে হয়, কোশ্চেনে দেখো 14,014 টাকা, কোশ্চেনে যেটা বলেছে ওপরে লিখবে, 14,014 টাকা হচ্ছে 3টে চেয়ারের মোট দাম, 3টে চেয়ারের দামের অনুপাত কত? 3:4:7। তাহলে আমরা যদি অনুপাতগুলোর দিকে তাকাই, এখানে মোট কত আসছে? বলবে স্যার 4 আর 3 7 আর 7 স্যার 14, অনুপাতের পদগুলোকে যোগ করলে আসছে 14, এগুলো তো মূল্য, এগুলো মূল্যের অনুপাত, আনুপাতিক মানগুলো যদি যোগফল করে আসছে কত? 14, তাহলে সেটাকে লিখতে হয় নিচে, কারণ দেখো এটাও মোট এটাও মোট, কোশ্চেনে টোটাল বলেছে এত, আমাদের হিসাবে অনুপাতগুলোকে যোগ করলে যেটা আসছে সেটা লিখবো আমরা নিচে, এই হচ্ছে ফার্স্ট নিয়ম, গুণ চিহ্ন দাও, কোশ্চেনে যেটা বলেছে ওপরে লেখো, তোমার হিসাবে যেটা আসছে নিচে লেখো, অনুপাতের পদগুলোকে যোগ করে, ঠিক আছে। এবার উত্তরে যেটা চাইবে গুণ চিহ্ন দিয়ে এখানে লিখবো, অঙ্ক শেষ। উত্তরে কি চাইছে বাবা? উত্তরে চাইছে সব থেকে বেশি মূল্যের চেয়ারটির দাম কত। তুমি বলো সব থেকে বেশি মূল্যের চেয়ার কোনটা হবে? 4 আর 7-এর মধ্যে সব থেকে বেশি মূল্যের চেয়ার হবে 7, সব থেকে বেশি মূল্যের চেয়ার হবে 7, তাই 7 দিয়ে গুণ করবো, ক্যালকুলেশন করলে উত্তর। যদি বলতো সব থেকে কম মূল্যের চেয়ারের দাম কি হবে, তাহলে সব থেকে কমকে আমরা তাহলে 3 দিয়ে 7 হবে, ক্যালকুলেশন করি চলো, 14 1 14 0 0 1, ঠিক আছে, গুণ করলে 7 1 7 0 0 7, 7007, কোনো কথা হবে না, অপশন এ রাইট অ্যান্সার, গল্প শেষ ভাই। তাহলে এই টাইপের কোশ্চেন কিভাবে করতে হয় মাথায় ঢুকেছে, খুবলিতে ঢুকেছে, রক্তে মিশেছে, বলবে হ্যাঁ স্যার, কোশ্চেনে যেটা বলবে ওপরে লিখবে, তোমার হিসাবে কি আসছে না আসে, টোটাল বলেছে তুমিও টোটাল বের করো, কোশ্চেনের মোট বলেছে তাই আমরা মোট বের করেছি, তো তিনজনের মোট, আমার মোট এসছে 14, আমার মোট 14, তোমার মোট 14,014, তুমি ওপরে আমি নিচে, কোশ্চেন তুমি প্রভু, কোশ্চেন ওপরে, হ্যাঁ আমি নিচে, কোনো অসুবিধা নেই, গুণ চিহ্ন অনুপাতে ভাগ করে দেওয়া হলো। যদি কিউ আর এর থেকে 560 টাকা বেশি পায়, তাহলে এস এর ভাগ কত? কি সোজা কি সোজা কি সোজা, পি কিউ আর এস ভাই, পি কিউ আর এবং এস, চারটে ভাই সংখ্যা, কি অনুপাত? 4 9 2 3, ঠিক আছে, খুব ভালো কথা। অঙ্কে বলছে কি বলছে, অঙ্কে সেটা দেখতে হবে, কোশ্চেন অঙ্ক ভালো করে পড়তে হবে, কোশ্চেনে ক্লিয়ার বলে দিয়েছে কিউ আর এর থেকে 560 টাকা বেশি পায়, কিউ আর এর থেকে 560 টাকা বেশি পায়, কত টাকা বেশি পায়? 560 টাকা বেশি পায়, কোশ্চেনে বলেছে তাই আমি উপরে লিখবো, বলছে কিউ আর এর থেকে, তাহলে তোমার হিসাবে কি আসছে দেখো, তোমার হিসাবে কিউ আর এর থেকে কত টাকা বেশি, তোমার হিসাবে কিউ আর এর থেকে কত টাকা বেশি, তোমার হিসাবে কিউ আর এর থেকে কত বেশি, কত বেশি, 2 এর থেকে 9 7 বেশি, তাহলে তুমি এখানে 7 লিখবে, বোঝা গেল। কোশ্চেনে যেটা 560 বলছে, কোশ্চেনে যেটা বলছে যে কিউ আর এর থেকে 560 টাকা বেশি, তো আমরা দেখছি এখান থেকে তো 7 বেশি, 7 বেশি, তাই আমি 7 এর মান 560, 7 এর মান 560, 7 এর মান 560, কোশ্চেনে যেটা বলেছে ওপরে, আমার হিসাবে যেটা আসবে নিচে, 7 এর মান 560, 7 এর মান 560, তাহলে উত্তরে কি চেয়েছে আমরা এখানে লিখব, উত্তরে কি চেয়েছে? এস এর ভাগ কত, এস কত সোনা? 3 3 3, 7 8 56, 3 8 24 মানে 240, এস এর ভাগ কত? 240, অপশন সি, অপশন সি। যদি কোশ্চেনে বলতো পি এর ভাগ কত, তাহলে 4 দিয়ে গুণ করতাম, ঠিক আছে, যেমন চাইবে। যদি বলতো এখানে কোশ্চেনে বলতো পি এবং এস এর ভাগের যোগফল বা সমষ্টি কত, পি এবং এস এর যোগফল বা সমষ্টি কত, তাহলে কি অ্যান্সার আসতো?
পি এবং এস এর ভাগের সমষ্টি কত? তাহলে কি অ্যান্সার আসতো? ভেরি গুড, মুখে মুখে প্রত্যেকে বলে দিয়েছো 2756। পি এবং এস যদি বলতো সমষ্টি কত, তাহলে 4 দিনে 7 এর মান বের করতাম। তো ভাই এই টাইপটা আমরা বুঝে গেলাম। আমাকে এই রেশিও অনুযায়ী পি কিউ এবং আর এর মধ্যে যথাক্রমে 7, 11, 13 অনুপাতে ভাগ করা হলো। সব থেকে বড় অংশের 1/3 এবং সব থেকে ছোট অংশের 2/5 মধ্যে পার্থক্য কত? এই অঙ্কটা অনেকে পারবে না। এটাই হচ্ছে ভাই ব্যাপার। নুনতু দেবে এরকম পরীক্ষায়, আরামসে উড়িয়ে আসবে। যেই এমন দেয় ছেলেপিলে হাওয়া টাইট হয়ে যায়। সেই জন্যই সুজন স্যার কিচ্ছু ছাড়বো না। টোটাল 5,580 টাকা পি কিউ আর এবং আর এর মধ্যে ভাগ করেছে। পি কিউ আর ডানলে কেন ভাই সাহেব, ইউ আর মাই স্টুডেন্ট, ইধার দেখো পি কিউ আর, ঠিক আছে? পি কিউ আর 7, 11, 13 7, 11, 13 অনুপাতে ভাগ করা হলো। সব থেকে বড় অংশের 1/3 এবং সব থেকে ছোট অংশের 2/5 মধ্যে পার্থক্য কত? তাহলে দেখো টোটাল কত? 5,580। ডান লেখা নেই ভাই? টোটাল কত? 5,580। তোমার হিসেবে টোটাল কত? 11 সাথে 18, 18 আর 3 21 আর 10 31। তোমার হিসেবে টোটাল 31। তাহলে আমাদের হিসাবে 31 ইউনিটের মান 5,580, 31 এর মান 5,580। এবার দেখো উত্তরে কি চাইছে। উত্তরে ভাই বলছে এখানে সব থেকে বড় অংশের 1/3। ভালো করে বুঝো, সব থেকে বড় অংশের 1/3। বড় অংশের 1/3 মানে হচ্ছে 1/3। তার মানে কি 13/3। সব থেকে বড় অংশের 1/3 মানে কি 13/3। সব থেকে বড় অংশের 1/3, সব থেকে বড় অংশের 1/3, সব থেকে বড় অংশের 1/3 এবং সব থেকে ছোট অংশের 2/5। 2/5 মানে হচ্ছে 2/5। ঠিক আছে? 2/5 মধ্যে পার্থক্য মানে 7 দুগুণে 14/5, 14/5 এদের ডিফারেন্স। এর মান তোমাকে চেয়েছে। ঠিক আছে? নতুন না দিয়ে তোমাকে কঠিন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সিম্পল আরেকবার বলছি, 31 এর মান 5,500 টোটাল। ওরা দেখো বলেছে 5,500, বুঝে নিতে হবে, সবসময় বলে দেবে না এত টাকা এত এর মধ্যে যথাক্রমে এই অনুপাতে ভাগ হয়েছে। ভাই টোটাল টাকাটা এই 3 ভাগে ভাগ হয়েছে, মানে টোটাল তো এটা কমন সেন্স। এই টাকা 3 জনকে ভাগ করে দিয়েছে, ভাই টোটাল তো এটা কমন সেন্স। 276 আনসার আছে, ভেরি গুড, বহুত খুব। তো 5,580 31 ইউনিটের মান, টোটালের মান আমাকে চেয়েছে সব থেকে বড় অংশের 1/3, মানে বড় অংশের 3 এবং ছোট অংশের 2/5। 7 এর 2/5 মানে 2/5, 7 গুণে 14। এদের আবার পার্থক্য মানে এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে। মানে 31 এর মান যদি 5,580 হয়, তাহলে এর মান কত? ক্যালকুলেশন। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসছে দেখে নিই। 3 5 15 লসাগু, তাহলে এখানে 5 65 হয়ে যাবে আর এখানে হয়ে যাবে 42। ক্যালকুলেশন করলে আসছে কত? 3 2 23/15 আসছে এখানে। ক্যালকুলেশন করলে এইটা পুরোটা কি আসছে? 23/15। কি আসছে? 23/15। 23/15 আসছে, 23/15। ক্যালকুলেশন করলে কি আসবে? ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে ভাই 23/15। এবার তুমি খেলা শুরু করে দাও, কাটাকুটি করে গল্প শেষ। 23/15 এসে ক্যালকুলেশন করে, ঠিক আছে? তো তুমি কাটো, তুমি কেটে দাও। কত দিয়ে কাটবে তুমি দেখো, ঠিক আছে? 31 দিয়ে ডাইরেক্ট কাটতে পারো বা 15 দিয়ে কাটতে চাই, 5 দিয়ে কাটো না, ছোট কাটো দরকার। 3 5 15 যারা কাছে বুঝবে না, নালে 5 দিয়ে কাটছি ভাই। 3 5 15, 5 দিয়ে 5 একে 5, 5 একে 5, 3 5 তোমার হচ্ছে আবার 5 একে 5 দাও, হ্যাঁ 30 5 6 30, ঠিক আছে? আচ্ছা, আবার দেখো 6 একে 7 8 9, 3 দিয়ে এটা চলে যাবে, অসুবিধা নেই, ঠিক আছে? 3 3 কে 9, 3 7 21, 3 2 6, ঠিক আছে? 31 দিয়ে কাটো তুমি, 31 একে 31, 31 2 62, 12 গুণ 23 আসছে ভাই, 12 গুণ 23 আসছে, ঠিক আছে? 3 12 36 6, কোন অপশনে শেষে 6 আছে? দুটো অপশনে আছে, যাই হোক 12 দিয়ে ডাইরেক্ট গুণ করো। 3 12 36 6, হাতে রইল 3, 12 দুগুণে 24 আর 3 27, 276, ঠিক আছে? এর থেকে টাপ আর কি করবে? এই টাইপ ছেলেদের সংখ্যার 3/4 যদি মেয়েদের 2/3, ছেলেদের অর্ধেকের, মেয়েদের 2/3 এবং ছেলেদের অর্ধেক আমের রস পছন্দ করে, তবে মোট ছাত্রছাত্রীর কত অংশ আমের রস পছন্দ করে? ঠিক আছে? হ্যাঁ, আমের জুস। এসো দেখা যাক কোন ছেলেপিলে কি সব আমের জুস ফুস পছন্দ করে, দেখা যাক, এসো। একদল ছাত্রছাত্রীর মধ্যে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার 3/4, ভালো করে বোঝো। তাহলে মেয়ে ছেলেদের সংখ্যার 3/4, মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার, কার? ছেলেদের সংখ্যার। তাই ছেলেদের সংখ্যার, যার সঙ্গে সংখ্যার এর কথা আর এর এসব থাকবে, তার সঙ্গে গুণ চিহ্নটা হয়। মেয়ে ছেলেদের, কাদের? ছেলেদের 3/4। তাহলে আমরা এখান থেকে বুঝতেই পারছি গার্ল বাই বয়, এই বয় যদি এখানে চলে আসে, আমরা যে লিখতে পারি 3/4। এই দেখো 3 বয়, এই যে কোটাকুটি গুণ হয় আমরা জানি। 3/4 জায়গায় থাকবে, ডান দিকে বিটা গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে ভাই। তাহলে আজকের পর থেকে এই লাইনের পরে এই লাইন করবো না, আমরা ডাইরেক্ট মারবো, শিখে গেছো? এইটুকু চ্যাম্পিয়ন তৈরি হয়ে গেছো, ঠিক আছে? তাদের ছেলেদের মেয়ে ছেলেদের, মানে এখানে বোঝাই যাচ্ছে ছেলেদের কত? 3/4। ছেলেদের 3 হয়ে যায়, বিয়ের 3/4, মানে অ্যাকচুয়ালি বিটা যদি এখানে যায় তাহলে বিয়ে এখানে চলে আসতো না, তাহলে বিয়ে 3/4, এটা মাইন্ডে করো না। তাহলে গার্ল বাই বয় 3/4, গার্ল বাই বয় 3/4, এবং সেটাকে আমরা তাহলে লিখতে পারি গার্ল ইস টু বয় কত? গার্ল ইস টু বয় কত? 3:4, গার্ল ইস টু বয় কত? 3:4,
ঠিক আছে, ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার, নো প্রবলেম। ঠিক আছে, মেয়ে এবং ছেলেদের অনুপাতটা তুমি বের করে নিলে কত? 3:4। ঠিক আছে, সিম্পল ভাই বলে দিয়েছে যেখানে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার 3/4। ঠিক আছে, মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার 3/4। ঠিক আছে, 3/4 হচ্ছে কার? ছেলেদের। আরেকটু শর্টে বলে দিচ্ছি রেশিও বের করা। ঠিক আছে, 3/4 বলেছে, তাহলে 3/4 লেখো। লেখার পরে দেখো যে ছেলেদের, কার? ছেলেদের, ছেলেদের তার মানে এটা বয়, ছেলেদের। ঠিক আছে, এটা তার মানে মেয়ে, গার্ল বয় হয়ে গেল। ঠিক আছে, এখন বলেছে এটা এখানে 3/4 লিখলে মানে 2/3 ছিল না, 3/4 ছিল, 3/4 লিখলো। এবার দেখো লেখা ছিল মেয়েদের সংখ্যা ছেলেদের, কাদের? ছেলেদের, তোমার নিচে একটা ছেলে, ছেলেদের, ছেলেদের মানে এটা 4 আর মেয়ে হচ্ছে 3। ঠিক আছে, সব রকম ভাবে বুঝিয়ে দিলাম অনুপাত কিভাবে বের করবে দেখো। তাহলে গার্ল আর বয় কত হচ্ছে? 3:4। এবার দেখো বলছে যদি মেয়েদের 2/3, ছেলেদের অর্ধেক, এবার কে কতটা আমের রস পছন্দ করে দেখি। মেয়েদের 2/3, মেয়েদের এই যে মেয়েরা আছে, মেয়েদের 2/3, মেয়েদের 2/3 মানে কত আসছে? মেয়েদের 2/3, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো, মেয়েদের 2/3, মেয়েরা ধরো 3 ইউনিট, এই 3-এর 2/3 আমের রস পছন্দ করে। ঠিক আছে, এবং ছেলেদের এটা তো বয়, ছেলেদের, হ্যাঁ ছেলেদের অর্ধেক, ছেলেদের অর্ধেক মানে কি? ছেলেদের অর্ধেক মানে কি? 2 দিয়ে ভাগ। তোমার অর্ধেক মানে তুমি বাই 2, ছেলেদের অর্ধেক মানে 4/2। ঠিক আছে, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, বা এরকম লিখতে পারো অর্ধেক, এই যে অর্ধেক, 2 দুগুণে 4। ঠিক আছে, বা 4/2 যা ইচ্ছা লেখো। ঠিক আছে, তাহলে অর্ধেক, তাহলে কি আসছে? এই রেশিওটা কত আসছে? এখানে 3 কেটে যাচ্ছে, এখন 2 দুগুণে 4 হচ্ছে, কত আসে? 2:2। তার মানে আমাদের আলটিমেটলি যে বিষয়টা আসলো, ছেলে মেয়েদের অনুপাত হচ্ছে 3:4, ছেলে এবং মেয়ে এবং ছেলেদের অনুপাত 3:4। এবার এদের মধ্যে আবার এই তিনটে যদি মেয়ে হয় তার মধ্যে 2টো মেয়ে আমের রস পছন্দ করে, আর 4টে যদি ছেলে হয় তার মধ্যে 2টো ছেলে আমের রস পছন্দ করে। উত্তরে কি চেয়েছে? বলছে মোট ছাত্রছাত্রীর কত অংশ আমের রস পছন্দ করে। আচ্ছা, আমের রস পছন্দ করা ছেলে মিলে কজন? 2 আর 2 4 জন, আর টোটাল কত? 4 আর 3 7 জন, তাহলে 4/7 হয়ে গেল অ্যান্সার। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, অংশ বের করতে গেলে এইভাবে টোটাল, ওপরে হচ্ছে কতজন? 4 জন, টোটাল কত? 7 জন, 7 জনের মধ্যে 4 জন ছেলে মেয়ে, টোটাল কত? 7 জন, ওই জন্য নিচে টোটাল 7 জন, তার মধ্যে 4 জন আমের রস পছন্দ করে, তাহলে কত অংশ আমের রস পছন্দ করে? 4/7, টোটালটা নিচে লিখতে হয়, মানে 7 জনের মধ্যে 4 জন আমের রস পছন্দ করে, তাই 4/7 অ্যান্সার হবে। আশা করি প্রত্যেকের ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, একটি দড়িকে 3টে ভিন্ন অংশে বিভক্ত করা হলো। প্রথম অংশটি মোট দৈর্ঘ্যের 1/5 অংশ, দ্বিতীয় অংশটি মোট প্রথম অংশের 3/2 গুণ। দড়িটি দ্বিতীয় অংশের দৈর্ঘ্য কত? এই কোশ্চেনটা প্রচুর ছেলেপেলে পারবে না, যাদের বেসিক ক্যালকুলেশন মানে এই ধরনের ক্যালকুলেশন জানে না কিভাবে করতে হয়। অঙ্ক সোজা, কিন্তু পরীক্ষার হলে এসছে বহুবার, এই টাইপের কোশ্চেন আসে, সমস্ত পরীক্ষায় আসে এবং ভবিষ্যতেও আসবে, কিন্তু আমরা করতে পারবো না। ঠিক আছে, ওকে ওকে, আমরা না এখানে দেখো আর সিম্পলি করবো না, আমরা তো এখানে অংশ এর সঙ্গে এটাকে কাজ করছি না। 3-এর 2/3, এখানে 4-এর অর্ধেক, মানে এখানে এই জিনিসটাকে পুরো টোটাল নিয়ে কাজ হচ্ছে, এখানে ক্যালকুলেশন করে আমরা জিনিসটাকে ছোট করবো না। ঠিক আছে, এখানে আমরা জিনিসটাকে ছোট করবো না, কারণ দেখো 3 4 মানে ধরো এই যে 3 জন, এখানে 4 জন, এই হিসাবে এসে 2 জন 2 জন, সেই জন্য এখানে কাটাকুটি, এখানে অঙ্কটা ওই হিসাবে দেখো, এখানে রেশিওটাকে কাটাকুটি করবো না আমরা। কেন বলো তো? এখানে 3 জন 4 জন ধরে অঙ্ক করছি, যে ধরো টোটাল 7 জন, তার মধ্যে তার মানে 2 আর 2 4 জন তার মানে পছন্দ করে, সেই হিসাবটা এসছে না এখানে, সেই হিসাবে, বুঝতে পারলে? ওকে, তো এখানে আর কাটাকুটি আমরা করবো না। ওকে, চলো এগিয়ে যাই। দেখো এটা দেখো, একটি দড়িকে 3, এই ধরনের অঙ্ক হয় কিভাবে করবো আমি জানি, প্রচুর ছাত্রছাত্রীদের সমস্যা, তাই এত পরিশ্রম। 1/5 অংশ, 3/2 অংশ, এই অংশ হাড্ডা ব্যাড্ডা ভগ্নাংশ থাকলে আমরা রেশিও বানাতে পারি না স্যার, মাথা গুলিয়ে যায়, আজকের পরে গুলাবে না। তুমি না ভাই ফার্স্ট একটা কাজ করো, একটা দড়িকে 3টে ভাগে ভাগ করেছে, তার একটা ভাগ 1/5 অংশ, একটা ভাগ আবার দ্বিতীয় ভাগ থেকে প্রথম অংশে 3/2 অংশ, 3/2 গুণ, 3 নম্বর ভাগ সম্বন্ধে জানিই না, তৃতীয় অংশের দৈর্ঘ্য চেয়েছে। ঠিক আছে, দড়িটি তৃতীয় অংশের দৈর্ঘ্য কত? তৃতীয় নম্বর অংশটা আমি জানি না। ঠিক আছে, তো কি করবো দেখো, একটা কাজ করো, এই টাইপের রেশিও বের করার জন্য তোমার ভগ্নাংশে কি কি দিয়েছে ভাই? 1/5 আর 3/2 আছে, তো তুমি না এই টাইপের জিনিস যেটা করবে, টোটাল দড়ি তো আমি জানি না, তো তুমি টোটাল দড়িটাকে কিছু একটা ধরতে হবে। যতক্ষণ না টোটাল দড়ি সম্বন্ধে জানবো আমরা অ্যান্সার বের করতে পারবো না। ঠিক আছে, যতক্ষণ না টোটাল দড়ি সম্বন্ধে আমরা জানবো আমরা অ্যান্সার বের করতে পারবো না। স্যার তার টোটাল দড়িটা স্যার কত? দৈর্ঘ্যটা টোটাল দড়ি স্যার দৈর্ঘ্য কত নেবো স্যার? দেখো, টোটাল দড়ির দৈর্ঘ্য নেওয়ার কায়দা হচ্ছে নিচের হরগুলোকে লসাগু করতে হয়। 5 দুগুণে কত? 10, 10 লসাগু আসছে কিনা? আসছে তো, 5 আর 2 10 লসাগু আসছে, তাহলে তুমি এইটা ধরে নাও, এই যে 10 হচ্ছে তোমার টোটাল দড়ির দৈর্ঘ্য, তুমি 10 ধরতে পারো, অথবা 10-এর যে কোনো গুণিতক ধরতে পারো। স্যার গুণিতক মানে কি? যেমন 10-এর জায়গায় তুমি 20 ধরো, 10 দুগুণে 20 ধরো, তুমি 3 10-এ 30 ধরো, তুমি 4 10-এ 40 ধরো, যা ইচ্ছা ধরতে পারো, কিন্তু 10-এর মাল্টিপল হওয়া চাই। 10 ধরে অঙ্ক করতে পারো, 10 দুগুণে 20, 3 10-এ 30 নাও অঙ্কে, টোটাল দড়িটাকে 30 ধরো, টোটাল দড়িটাকে 4 10-এ 40 ধরো, টোটাল দড়ি দৈর্ঘ্য 5 10-এ 50 ধরো, সব হবে। 10-এর মাল্টিপলে তুমি যে কোনো সংখ্যা ধরতে পারো, তোমার সুবিধার্থে তুমি ধরবে। আমি চলো 10 ধরে অঙ্কটা করছি, আমি ধরলাম টোটাল দড়ি বাই 10, টোটাল দড়ি বাই 10। আচ্ছা, এবার দেখো প্রথম অংশটা মোট দৈর্ঘ্যের 1/5 অংশ, তাহলে ধরো আমি তো 3টে অংশ বলছি, এ বি এবং সি, আমাদের সুবিধার জন্য। ঠিক আছে, 3টে অংশের রেশিও আমি বের করছি, 3টে অংশ।
এবার দেখো প্রথম অংশটা মোটের 1/5, তাহলে মোট কত 10, 10-এর 1/5 মানে কত, 5 দুগুণে 10, তাহলে প্রথম অংশটা কত হয়ে গেল 2, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? টোটাল যদি সাপোজ যদি পুরো দড়িটা 10 সেন্টিমিটার হয় আমরা ধরে নিয়েছি, তাহলে প্রথম দৈর্ঘ্যটা কত সেন্টিমিটার হবে? বলবো স্যার টোটালের 1/5, টোটালের এই যে মোট দৈর্ঘ্যের 1/5, মোট 10, তার 1/5, 10-এর 1/5, 5 দুগুণে 10 মানে 2 সেন্টিমিটার হচ্ছে প্রথম। আচ্ছা, এবার দেখো দ্বিতীয়টা কি বলছে, দ্বিতীয় অংশটা প্রথম অংশের 3/2, তাহলে দ্বিতীয়টা কি হবে, প্রথম যেটা আসছে সেটাকে নাও তার 3/2, দ্বিতীয়টা এই যে বি যেটা দ্বিতীয় ভাগটা সেটা প্রথমের 3/2, তাহলে 2 কেটে গিয়ে দ্বিতীয় ভাগটা কত হয়ে গেল 3, দ্বিতীয় ভাগটা কত হয়ে গেল 3, তাহলে 3 নম্বর ভাগ তুমি নিজেই বুঝতে পারবে কি পারবে না? আরে ভাই টোটাল 10, তার মধ্যে 3 আর 2 5 চলে গেছে, বেঁচে যেটা আছে সেটাই সি পাবে, টোটাল তো 10, 2 ভাগ এ নিয়ে নিয়েছে, 3 ভাগ বি নিয়ে নিয়েছে, মানে 5 ভাগ চলে গেছে, বেঁচে আছে 5, তাহলে সি পাবে কত 5, সোজা কথা সি পাবে 5 সেন্টিমিটার, মানে তৃতীয় ভাগটা। অঙ্কে যেহেতু অংশ চেয়েছে, অংশ বের করার নিয়ম একটু আগে শেখালাম, দড়িটির তৃতীয় অংশের দৈর্ঘ্য, তৃতীয় অংশ কত 5 সেন্টিমিটার, আর টোটাল কত 10, তাহলে অংশ যেহেতু চেয়েছে তৃতীয় ভাগ কত 5, টোটাল 10, কাটাকুটি করলে কত হচ্ছে 5 একে 5, 5 দুগুণে 10, এই যে 5 দুগুণে 10 মানে 1/2, অঙ্ক শেষ, অপশন সি। ভেরি গুড, প্রত্যেকে পড়ে গেছে, পেরেছো। তাহলে এক অংশ ধরলে হবে না? হ্যাঁ, এক অংশ ধরে করতে পারো, এক অংশ ধরে করো, এক্স ধরে করো, যেভাবে খুশি করো। আমি একটু অন্যরকম ভাবে জিনিসটাকে, তাহলে প্রথমটা 1/5 হবে, পরেরটা কি হবে, পরেরটা তোমার হচ্ছে 1/5 ইন্টু 3/2 হবে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার আলটিমেটলি তৃতীয় অংশ তুমি বের করতে পারবে না, তৃতীয় অংশ বের করতে গেলে আবার এই দুটোকে যোগ করে 1 থেকে বাদ দিতে হবে, তারপরে তৃতীয় বেরোবে, তোমার ক্যালকুলেশন বাড়বে ভাই, বোঝা গেল? এক অংশ ধরে করতে পারো, টোটালটাকে এক্স ধরে করতে পারো, ক্যালকুলেশন বাড়বে, এভাবে করো, তাড়াতাড়ি হবে, দিমাগ লাগাও। নেক্সট, এটাও এনটিপিসি সিবিটি 2 তে আসা 2022। দেখো, একটি ড্রামের মোট বলের 7/8 অংশ লাল, 8/15 অংশ নীল এবং অবশিষ্ট বল হলুদ, ঠিক আছে? লাল, নীল, হলুদ, ঠিক আছে? রেড, লাল, ব্লু এবং ইয়েলো, 3টে কালার আছে। প্রথমে রেশিও বের করো। 7/8 অংশ লাল, এভরিওয়ান 7/8 অংশ লাল, ভালো করে বুঝো কিভাবে করবো, দেখো 7/8 অংশ লাল। ব্লু কত, ব্লু হচ্ছে 8/15 অংশ, ক্লিয়ারলি বলে দিয়েছে 8/15 অংশ ব্লু। বাকিটা বলছে কত, ব্লু, এবং যদি ড্রামে নীল হয়ে গেল, এবং অবশিষ্ট বল হলুদ, অবশিষ্টটা, এবার অবশিষ্ট যে হলুদ কতটা বুঝবো কি করে, একটু আগে শেখালাম আমি, একই টাইপের জন্য ফরওয়ার্ড করাই। হলুদটা বের করার জন্য আমরা কি করবো, টোটালটাই তো আমরা জানি না, টোটালটা আমি কি ধরবো স্যার, তাহলে টোটালটা স্যার আমি ধরবো হচ্ছে এদের লসাগু, টোটাল আমি জানি না, টোটাল ধরবো এদের লসাগু, 8 15 গুণফল 120, টোটাল হচ্ছে তাহলে 120, তাহলে টোটালটা যেই 120 পেয়ে গেলে আরামসে তোমার 3টে বেরিয়ে যাবে, টোটাল যেটা পাচ্ছ এদের লসাগু করো, টোটাল প্রত্যেকের সঙ্গে তুমি 100, এর সঙ্গে 120 গুণ করো, এর সঙ্গে 120 গুণ করো, অটোমেটিক্যালি এটা বেরিয়ে যাবে, ঠিক আছে? অটোমেটিক্যালি ভাই এটা বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড কি আসবে, দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড কি আসবে, 120 গুণ 7/8 নেবে এখানে, আর এখানে কি করবে তুমি 120 গুণ কত ছিল 8/15, অটোমেটিক্যালি 3 নম্বরটা চলে আসবে। দেখো কিভাবে 3 নম্বরটা স্যার কিভাবে বের করবো স্যার, কিছুই না, এখানে 8 15 120 করে দাও। আচ্ছা, এখানে তুমি 8 15 120 করে দাও, ঠিক আছে? ওকে, 8 15 120 করে দিলে তাহলে দেখো আরামসে তোমার চলে আসবে, এটা আসছে 105, ওকে, এটা আসছে 105, ঠিক আছে? এটা আসছে কত, এটা 64, তাহলে বাকিটা কি হবে, আরামসে পারবে কি পারবে না? 105 আর 64 কত হচ্ছে 169, ঠিক আছে? আচ্ছা, কোথায় ভুল হলো, কিছু তো গড়বড় হয়েছে। এটি ড্রামে মোট বলে 7/8 অংশ লাল, 8/15, আচ্ছা 18 ছিল, আরে এখানে 18 ছিল, সরি 8 নিয়েছি কেন আমি, দাঁড়াও, দেখো তোমার কত আছে, 18 আর 15 কে তুমি আগে লসাগু করে নাও, 18 আর 15, একদম সরি, আমি চ্যাট বক্সের দিকে তাকালে ভালো কথা, 18 আর 15, তাহলে 3 দিয়ে কাটলে ভাই 3 6 18, 3 5 15, তাহলে 3 5 6 30, 90 লসাগু আসছে, ব্যাস, তাহলে 90 যদি লসাগু আছে আরামসে তুমি বের করে দেবো, চলো আমরা টোটাল হচ্ছে 90, ধরে নেবো টোটাল 90, প্রথম ভাগ কত 90, প্রথম অংশ ওই মোট বলের মোট 90, আবার মোট 90 ভাই, 7/18 লাল, তাহলে 7/18 যদি গুণ করি লাল পেয়ে যাবো, তাহলে 5 18 90, 5 18 90, ঠিক আছে? 5 7 35, তাহলে রেড হচ্ছে 35 হয়ে গেল, রেড বের করি, টোটালের 7/18 যেই বের করলাম রেড বেরিয়ে গেল, তাই না? টোটাল তো আমার 90, তাহলে 90 এর 7/18 বেরিয়ে গেল কত, 35 হচ্ছে রেড, ব্যাস রেড বের করে নিয়েছি। আচ্ছা, টোটালের ব্লু কত, 8/15 অংশ নীল, ব্লু হচ্ছে 8/15, তাহলে 6 15 90, 6 48 হচ্ছে
ব্লু 48 90 এর মধ্যে 35 ইউনিট হচ্ছে রেড, 48 হচ্ছে ব্লু, তাহলে ইয়েলো এবার বের করতে পারবে কি পারবে না? আরামসে ইয়েলো বেরিয়ে যাবে। টোটাল তো 90, তার মধ্যে রেড আর ব্লু কতটা খেয়েছে? 8 আর 5 13 3, হাতে রইলো 1, 4 আর 5 আর 3 8, 83 খেয়ে নিয়েছে। 90 থেকে 83 খেয়ে নিয়েছে মানে 7 বেঁচে আছে, তাহলে 7 কে পাবে? 7 আমার ইয়েলো পাবে। এইভাবে আমরা করবো, টোটালটাকে আমরা লসাগু করলাম, নিচের দুটোকে 90 বেরিয়ে গেল। এবার কোশ্চেনে বলে দিয়েছে টোটালে 7/8 মানে 90 7/8 ক্যালকুলেশন করে এসে 35 মানে রেড, ঠিক আছে, লাল বলে দিয়েছে। 8/15 অংশ নীল, তাহলে নীল বের করার জন্য কি করবো? 90 ইন্টু 8/15 এসছে কত? 48। টোটাল 90 এর মধ্যে থেকে এই দুজন মিলিয়ে আমার এসেছিল কত? এই দুজন মিলিয়ে আমাদের এসেছিল হচ্ছে 83 চলে এসেছিল। তাহলে আমাদের বাকিটা নিশ্চয়ই ইয়েলো, তাহলে ইয়েলোটা হচ্ছে কি 7, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে 35 48 7, 35 48 7, ঠিক আছে, আমি হলুদ বলেছে। আচ্ছা এবার দেখো, এবার বাকিটা তোমরা এবার পারবে। এটা হচ্ছে মেন রেশিওটাকে সাজিয়ে নিতে হবে। এবার যত দেখো কোশ্চেনে বলছে যে ড্রামে হলুদ বলের চেয়ে 84টি লাল বল বেশি থাকে, হলুদ বলের থেকে লাল বল তোমার হিসেবে কত বেশি? তোমার হিসেবে কত বেশি? তোমার হিসেবে 28টা বেশি, কারণ 27 আর 35, 7 আর 35 এর মধ্যে ডিফারেন্স 28। তোমার হিসাবে এটা কত বেশি? 28টা বেশি। ওরা বলছে কটা বেশি? ওরা বলছে 84টা বেশি। ওরা কি বলছে? লাল বল নাকি হলুদ বলের থেকে 84টা বেশি। তাই ওরা যেটা বলেছে ওপরে লিখবো, আমার হিসাবে কত এসেছে সেটা আমি নিচে লিখবো, উত্তরে যেটা চাইছে এখানে লিখবো। উত্তরে কি চাইছে? ড্রামে মোট বলের সংখ্যা, মোট বল কত ছিল? 90, 28 দিনে 84, 270। দেখছো কত সুন্দর অঙ্ক, এনটিপিসি পরীক্ষায় আসা কোশ্চেন। যে এই রেশিও বের করতে পারবে না সে অঙ্কটা পারবে না। অঙ্কে যদি এটা বলে এটা চাইতো, এইটুকু তো আমরা পেরে যেতাম, এই রেশিওটা অঙ্কে দিতেই পারতো যে রেড ব্লু এবং ইয়েলো বলের অনুপাত এত, তাহলে এই হলে এই আরামসে পারতাম আমরা। কিন্তু অঙ্কটা কঠিন করার জন্য নেক্সট লেভেলে কি করেছে? ভগ্নাংশ দিয়ে দিয়েছে। ছেলেপিলে ভগ্নাংশ থেকে ব্যাগে 44টি সাদা বল যদি থাকে তাহলে ব্যাগে মোট বলের সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। এখানে যদি কারোর কোথাও কোনো ডাউট লাগে একটু গুলিয়ে গুলিয়ে যেতে, মাথাটা একটু কেমন কেমন লাগতে পারে, যারা খুব ডাল মাথা তাদের জন্য বলছি আর একবার রিপিট করে দেখে নেবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, 200% চ্যালেঞ্জ করে বলতে পারি তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠান্ডা মাথায় দেখতে হবে আর একবার দেখতে হবে, রিপিট করে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, একটি ব্যাগে, এগুলো খুব সোজা কোশ্চেন, একদম তুরন্ত অ্যান্সার আসবে। চিঠিতে দিয়েছে, দেখো কি বলছে। একটি ব্যাগে কালো বল এবং সাদা বলের অনুপাত 7:4, যদি ব্যাগে 44টি সাদা বল থাকে তাহলে ব্যাগে মোট বলের সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। এর থেকে সহজ কোশ্চেন হয় না। একটি ব্যাগে কালো বল ও সাদা বলের অনুপাত, ব্ল্যাক বল এবং হোয়াইট বলের অনুপাত কত? 7:4, 7:4। যদি ব্যাগে 44টি সাদা বল থাকে, সাদা বল কত ব্যাগে? ব্যাগে 44টা, চলো আমি এভাবে দেখাচ্ছি। ব্যাগে 44টা কত বলছে? ব্যাগে 44টা সাদা বল, ব্যাগে 44টা সাদা বল। তোমার হিসাবে সাদা বল কটা? হোয়াইট বল কটা? 4টে, তুমি এখানে লিখবে। বারবার বলছি, কোশ্চেনে যেটা বলছে উপরে, তোমার হিসাবে যেটা আছে সেটা নিচে। কোশ্চেনে বলছে 44টা সাদা বল, 44টা সাদা বল, তাই 44 লিখলাম। তোমার হিসাবে সাদা বল কটা? 4টে, তাই 4 নিচে। উত্তরে যেটা চাইবে এখানে, উত্তরে কি চাইছে? উত্তরে বলছে ব্যাগে মোট বলের সংখ্যা, তোমার হিসাবে মোট বল কত? ব্ল্যাক আর হোয়াইট মিলে মোট বল কত? 7 আর 4 11, তাই 11 মান বের করবে, গল্প শেষ। 4 11 40, 11 11 121, অ্যান্সার কমপ্লিট। সঠিক উত্তর অপশন সি, ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়ে দিয়েছে। বদ্ধ সংখ্যার অনুপাত 3:5, যদি তাদের গুণফল 3375 হয় তাহলে উভয় সংখ্যার যোগফল কত? দেখো, যদি কোথাও অঙ্কের মধ্যে গুণফল বা ভাগফল এই ধরনের জিনিস থাকে তখন একটু এক্স ধরে করবে, নাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। যোগ বিয়োগের অঙ্ক থাকলে আমরা ডাইরেক্ট এক্স না ধরে এইভাবে ভ্যালু পুট করে করতে পারি যে 7 আর 4 11 নিয়েছি। কিন্তু যদি গুণফল হতো তাহলে আমরা 4 7 28 নিয়ে অঙ্ক করতে পারতাম না। আমার কথার মানে বোঝো। আমার বলার বক্তব্য হচ্ছে যে অঙ্কে যেহেতু যোগফলের অঙ্ক আছে বা যোগফল বিয়োগফল থাকলে তখন ডাইরেক্ট এই ভ্যালুগুলো যোগ বিয়োগ করে আমরা এক্স না ধরে এইভাবে করতে পারি। যেহেতু বলেছে যোগফল, যে মোট, ব্যাগে মোট বলের সংখ্যা, মোট চেয়েছে না, তাই 7 আর 4 11 রকম বসিয়ে দিয়েছি। কিন্তু কোনো অঙ্কে যদি গুণফল ভাগফল যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা এক্স না ধরে এরকম ডাইরেক্ট 7 উঠাতে পারি। গুণফল ভাগফল দিলে তখন একটু এক্স ধরে নেবে, নাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাওয়ার চান্স আছে। কেন তোমরাই বুঝতে পারবে, এসো জিডিতে আশা করছেন। দুটো সংখ্যার অনুপাত 3:5, দুটো সংখ্যার অনুপাত কত? 3:5। তুমি ধরে নেবে একটা সংখ্যা তো অনুপাত, অনুপাত মানে সংখ্যা নয়, তাহলে ধরে নাও প্রথম সংখ্যাটা হচ্ছে 3x, প্রথম সংখ্যাটা হচ্ছে 3x এবং দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 5x। প্রথম সংখ্যাটা 3x, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 5x। প্রথম সংখ্যা 3x, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 5x। বলছে তাদের গুণফল। আচ্ছা এদের গুণফল কত? বলছে কোশ্চেন এদের গুণফল, এদের গুণফল কত? এদের গুণফল হচ্ছে 3375, এদের গুণফল হচ্ছে 3375। তাহলে ক্যালকুলেশন করে চাইছে তাহলে উভয় সংখ্যার যোগফল কত? উভয় সংখ্যার যোগফল কত কিভাবে বের করো? যদি অঙ্কে গুণফলের অঙ্কের কত গুণফল ভাগফল থাকলে তাহলে এইভাবে করতে হয়। গুণফল সম্বন্ধে বলেছে এক্স ধরে করবে, 3x এবং 5x এর গুণফল 3375। ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে দেখো 3 5 কত? 15। x আর x গুণ করলে x স্কয়ার, 15x স্কয়ার মানে হচ্ছে 3375। হলো? বলবে হ্যাঁ স্যার হলো। 15 দিয়ে যদি তুমি কাটাকুটি করো, 15 দুগুণে 30, হাতে রইল 3, 37। 15 দুগুণে 30, ঠিক আছে, হাতে রইল 7, 75, 5 15 75। তাহলে এক্স স্কোয়ারের মান যদি 225 হয়, এক্স স্কোয়ারের মান যদি 225 হয়, এক্স এর মান কত হবে? নিশ্চয়ই 15 হবে, কারণ 15 15 225 হয়, ঠিক আছে। যেমন এক্স স্কোয়ারের মান 9 হলে এক্স এর মান কি হয়? 3, যেহেতু 3 3 কে 9, ঠিক একই রকম ভাবে এক্স স্কোয়ারের মান 225,
তাহলে এক্স এর মান কি হবে 15, আর 15 গুণ করলে 225 হয়। এক্স এর মান কত হলো 15। উত্তরে কি চেয়েছে? উত্তরে চেয়েছে তাহলে উভয় সংখ্যার যোগফল কত, উভয় সংখ্যার যোগফল কত। আচ্ছা তোমার হিসাবে যোগফল কত আছে 3x আর 5x, দুটো সংখ্যার যোগফল তোমার হিসাবে কত 8x। যোগফল কি চেয়েছে উত্তরে? যোগফল। উত্তরে কি চেয়েছে? যোগফল। যোগফল চেয়েছে যোগফল। তোমার হিসাবে যোগফল কত 3x আর 5x, যোগ করলে তোমার হিসাবে 8x আসবে। যোগফল তোমার হিসাবে কত 8x, 8x তোমার হিসাবে যোগফল কত 8x, কিন্তু তোমার x এর মান কত 15, x এর মান কত 15, তাহলে 8 এর সঙ্গে x এর মান এখানে গুণ করে দেবো, 8 15 কত 100 করে, অঙ্ক শেষ। অপশন বি। 3:1 তাদের বর্গ, বর্গের যোগফল, বর্গে যেহেতু বলেছে মানে 3 এর স্কয়ার 3 3 9 এরকম ব্যাপার আছে, x ধরে করবে, ঠিক আছে। দুটো সংখ্যা, একটা সংখ্যাকে ধরো 3x, আরেকটা সংখ্যা হচ্ছে 1 আছে, মানে x ধরে নাও। আরে ভাই অনুপাত তো 3:1, একটা সংখ্যা ধরবো 3x, ঠিক আছে, একটা সংখ্যা ধরবো 3x, একটা সংখ্যা ধরবো আমরা হচ্ছে x, ঠিক আছে, ওকে। একটা সংখ্যাকে ধরবো আমরা 3x, একটা সংখ্যাকে ধরবো আমরা x। কোশ্চেনে কি বলছে? তাদের বর্গের যোগফল, বর্গের যোগফল, বর্গের যোগফল মানে কি? এই যে বর্গের 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 যোগফল মানে স্কোয়ারের যোগফল। বর্গের যোগফল কত? 810। বর্গের যোগফল কত? 810। এখান থেকে x এর মান বের করবে কি করে? 3 3 9, 9x স্কোয়ার, 3x তার হোল স্কোয়ার করলে কত আসবে? 9x স্কোয়ার আসবে, আর x তার হোল স্কোয়ার করলে x স্কোয়ার আসবে। 9 খান x স্কোয়ার আর একটা x স্কোয়ার যোগ করলে কত হবে? 10 খান x স্কোয়ার। কি আসবে? 10 খান x স্কোয়ার। 10 খান x স্কোয়ারের মান 810। তাহলে x স্কোয়ারের মান কি হয়ে যাবে? 0 0 কেটে গিয়ে হয়ে যাবে 81। তাহলে x এর মান কত হয়ে যাবে? 9 9 81, তাই x এর মান 9। x এর মান কত? 9। অ্যানসার আবার পারবে কি পারবে না? দুটো সংখ্যা যোগফল চেয়েছে, দুটো সংখ্যা যোগফল চেয়েছে, তোমার হিসাবে যোগফল কত? 3x আর x যোগ করলে 4x। দুটো সংখ্যা যোগফল তোমার হিসাবে আসছে 4x, আর x এর মান কত? 9, মানে অ্যানসার কত আসছে? 36। অপশন ডি রাইট অ্যানসার। এ বি এবং সি এর মধ্যে x টাকা এমন ভাবে ভাগ করা হয়েছে, এ এবং বি এর অংশের অনুপাত 6:7। a:b কত? a:b হচ্ছে 6:7, ঠিক আছে। আচ্ছা বি ও সি এর অংশের অনুপাত 3:2। বি এবং সি এর অংশের অনুপাত 3:2, তাহলে এ এবং সি এর অংশের মধ্যে পার্থক্য। ফার্স্ট কাজ তুমি আমাকে a:b:c বলবে কত? তুমি ফার্স্ট কাজ a:b:c বলবে। তাহলে তোমাকে সেই অঙ্ক শিখিয়েছিলাম পারসিক ঘর পে নেই, মনে পড়ছে? a:b এর মান জানো, b:c এর মান জানো, a:b:c ফার্স্ট বের করবে। a:b:c বের করার পর আজকে যে অঙ্ক শিখিয়েছি সেই অঙ্ক চলে আসছে। তারপরে 540 টাকাকে তুমি ভাগ বাটোয়ারা করবে, কি আছে টাকা না আছে সেটা তুমি পরে দেখবে। আগে তো ফার্স্ট আমার অনুপাত, এই টাইপটা কিন্তু খুব আসে সমস্ত পরীক্ষায় আসে, সেটা জিডি থেকে শুরু করে সিজিএল মেন্স অবধি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে আমাদের রাজ্যে যে কোনো পরীক্ষা থেকে শুরু করে, ক্লার্কশিপ থেকে শুরু করে সিজিএল মেন্স অবধি যে কোনো পরীক্ষায় আসতে পারে, যে কোনো পরীক্ষায়। তাহলে তাহলে তুমি এখানে আরামসে তুমি a:b:c এর বিভিন্ন রকম টেকনিক তোমাকে শেখানো আছে। তুমি দেখো বি কমন, তাই তুমি বি কে সেম করতে পারো, বি কে সেম করে করতে পারো। তুমি পার্টসি ঘর পে নেই টেকনিক ইউজ করতে পারো, তাই না? তুমি বলতে পারো স্যার এখানে বি এর মান স্যার 7, এখানে স্যার বি এর মান 3, এর সঙ্গে 3 গুণ করে দাও, ওদের সঙ্গে 7 গুণ করে দাও, এবিসি অটোমেটিক্যালি সেম চলে আসবে, এটা একটা নিয়ম আছে। এছাড়া আমি তোমাকে পার্টসি ঘর পে নেই টেকনিক শিখিয়েছিলাম, ঠিক আছে, আমি তোমাকে পার্টসি ঘর পে নেই টেকনিক শিখিয়েছিলাম, তুমি সেইভাবে করতে পারো যে স্যার a:b এর মান 6:7 স্যার, b:c এর মান স্যার 3:2। এরপর তুমি কি করতে? এখানে 7 এর জায়গায় এখানে 7 বসিয়ে দেবে, 3 এর জায়গায় 3 বসিয়ে দেবে, এইভাবে তুমি a:b:c বের করবে, ঠিক আছে, a:b:c তুমি বের করবে, ঠিক আছে। আচ্ছা আমি তোমাকে আরেকটা স্টেপ আমি একটু শেখাচ্ছি আজকে, দেখো এসব তো শেখা গেছো, আমি আরেকটা কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে কায়দা ইউজ করতে পারো। এ মানে পড়োসি ঘর পে নেই এর অ্যাডভান্স ভার্সন, ঠিক আছে, আমি চাইলে আগেও দিতে পারতাম, দেইনি, একবার নিতে পারতাম না। 6:7 আর b:c কত? 3:2। তো দেখো পড়োসি ঘর পে নেই এর অ্যাডভান্স ভার্সন, এর ভেতরে আমি আরো একটা টেকনিক শিখিয়েছিলাম, প্রথমে এর সঙ্গে এটা গুণ, তারপরে এর সঙ্গে এটা গুণ, তারপরে এর সঙ্গে এটা গুণ, এইভাবে শিখিয়েছিলাম। 3 6 18 করো, 3 7 21 করো, 7 2 14 করো। এছাড়া আরেকটা টেকনিক আমি তোমাকে শেখাচ্ছি, আরেকভাবে জিনিসটাকে তুমি বুঝতে পারো, যদি করতে পারো এইভাবে তাহলে করবে, না দরকার নেই, জাস্ট এমনি বলছি আমি যে কত রকম ভাবে ভাবা যায়। আমি দেখছি আমার বিটা তো এখানে দুবার এসছে, মেন বি সেম করতে হবে, বি সেম করতে হবে। এর মধ্যে আমরা এইভাবে সাজিয়েও বিটাকে সেম করতে পারি, হয় এখানে সেম করা, এইভাবে সেম করতে পারি, যদি পারো মাইন্ডে সম্ভব তাহলে করতে পারো। আমি দেখছি যে একে 3 আর 7, 3 7 কত? 21, 3 7 কত? 21, তার মানে একে 21 বানাতে গেলে 3 গুণ করতে হবে, একে 21 বানাতে গেলে 3 গুণ করতে হবে, তাহলে এই দুজনকে 3 করে গুণ করে দাও, এই দুজনকে 3 করে গুণ করে দাও, বিটাকে সেম করো। 7কে 21 বানাতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, দুজনকে 3 দিয়ে গুণ করলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 3 6 18, আর এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 3 দিয়ে গুণ করছি না দুজনকেই, এটা হয়ে গেল 21। আচ্ছা এবার এটা যখন 21 কে 21 বানাতে হবে, আচ্ছা এদের দুজনের সঙ্গে তাহলে একে 21 বানাতে গেলে 7 গুণ করতে হবে, দুজনের সঙ্গে 7 7 গুণ, দুজনের সঙ্গে 7 7 গুণ, ঠিক আছে, দুজনের সঙ্গে 7 7 গুণ, কত ছিল? 3 আর 7 2, তো দেখো 3 আর 2 ছিল, তাহলে দুজনের সঙ্গে এটা 3 7 কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 21, আর এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 14। ব্যাস 18 21 14, 18 21 14, নাহলে পলিসি গল্পে নিয়ে ইউজ করো, এখানে সমান করে করো, এইভাবে যদি মাথায় চাপ লাগে দরকার নেই। যাই হোক 18 21 14 আসবে, তোমরা বলে দিয়েছো 18 21 14 আসবে, আমি লিখছি না, আমি শুধু এখানে এখানে বসিয়ে দিই, সব প্রচুর শিখেছো ভাই, একটাই কোশ্চেন প্র্যাকটিস করাবো। 18 কোশ্চেন অঙ্ক আসলে পারবে, যাই আসুক, সেটা মেন্স লেভেলে আসুক আর যাইতেই আসুক না কেন, মেন রেশিও অবধি তোমরা সবাই পারবে। আমি প্রচুর শিখিয়ে দিয়েছি, আগে প্রচুর প্র্যাকটিস করেছি যে কিভাবে আমরা প্রচুর অঙ্ক করিয়েছি, কিভাবে আমরা a:b:c বের করি, ঠিক আছে, a:b:c অবধি তোমরা পারবে। এবার অঙ্ক তোমরা করে ফেলো। অঙ্কে বলছে যদি এ এবং সি এর অংশের পার্থক্য 540 টাকা,
540 টাকা। এ এবং সি এর পার্থক্য, এ আর সি এর আমাদের পার্থক্য কত? 18 আর 14। আমাদের এই পার্থক্য কত? 4 মানে 540 4 এর মান। উত্তরে কি চেয়েছে? উত্তরে বলছে তাহলে বলছে এক্স এর মান কত? এক্স মানে টোটাল, কারণ দেখো প্রথমে বলে দিয়েছিল যে এক্স টাকাকেই ভাগ করেছে, মানে টোটাল। এক্স মানে টোটাল, তাহলে তোমার টোটাল কত সেটা এখানে বসবে। অঙ্কের টোটাল চাইছে, এক্স মানে অঙ্কের টোটাল চাইছে, কারণ কোশ্চেন এক্স টাকাকেই সবার মধ্যে ভাগ করেছিল, মানে টোটাল টাকা এক্স। হ্যাঁ, তাহলে এক্স 4 কে 5, 8 5 13 3, হাতে রইল 1, 1 1 2 আর 2 4 আর 1 5। ঠিক করলাম? ঠিক আছে, 2 1 3 আর 1 4 আর 5। চলো যদি 4 দিয়ে আমরা কাটাকুটি করি, 4 1 4, ঠিক আছে, 3 4 12, 4 5 20, 135 আর 53 গুণ করবে, অ্যান্সার করবে, কত আসছে বলো? প্রত্যেকে বলেছে অপশন সি। ঠিক আছে, চলো 7155, ব্যাস 7155 সঠিক উত্তর। তাহলে এই টাইপের কোশ্চেন আমরা দিলে কিন্তু পারবো। আমরা প্রথমে শিখেছিলাম একদম প্রথম দিকে থেকে পারবে। নেক্সট এটা করো। দেখো এবার এর ভেতরে কত রকম পেঁচানো আসতে পারে সেগুলো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। একই জিনিস বারবার শিখে লাভ নেই, শিখে গেছো। 50,400 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছে যাতে এ এর পাওয়া প্রতি 1 টাকার জন্য বি পায় 50 পয়সা। খুব সুন্দর কোশ্চেন, দেখো। ঠিক আছে, দেখো এবিসি এর মধ্যে কিভাবে খেলাটা জমেছে, দেখো টাকা পয়সা দিয়ে অঙ্ক দিয়ে দিয়েছে। ভ্যারাইটি, এটা বলে একটা ভ্যারাইটি জিনিস, কনসেপ্টটা কি চেঞ্জ করছে খেলাটা। বলছে এ বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করতে যাতে এর পাওয়া প্রতি 1 টাকার জন্য বি পায় 50 পয়সা। এ যখন 1 টাকা পায় বি পায় 50 পয়সা। আমি অলওয়েজ বলেছি রেশিওতে পয়সা পয়সা নাহলে টাকা টাকা হবে। এ যদি 1 টাকা মানে কত? 100 পয়সা, যখন তার মানে এ 100 পয়সা পায় বি পায় 50 পয়সা। এ যখন 100 পয়সা পায় বি পায় 50 পয়সা। ঠিক আছে, একই রকম ভাবে তাহলে এদের রেশিও কি হচ্ছে কাটাকুটি করলে? 50 দুগুণে 100 মানে 2:1। এদের রেশিও কি চলে আসছে? 2:1। এটা বুঝতে হবে ভাই, 2:1। সোজা কথা, কেউ 1 টাকা পায়, কেউ 50 পয়সা পায়, মানে 50 পয়সার ডবল 1 টাকা হয়। 50 পয়সার ডবল 1 টাকা হয়। বি যখন 50 পয়সা এ 1 টাকা পায়, মানে ওই হিসাবে দেখতে গেলে এদের রেশিও 2:1। কারণ কেউ 50 পয়সা পাচ্ছে আর কেউ 1 টাকা পাচ্ছে। 50 পয়সার ডবল তো 1 টাকা, তাহলে এটা এর ডবল, তাই 1:2। এইভাবে ভাবতে পারো তুমি। আচ্ছা, এরপরে পরের লাইনে দিয়েছে বি পাওয়া প্রতি 1 টাকার জন্য সি পায় 120 পায়। বি যখন 1 টাকা পায়, মানে বি যখন 100 পয়সা পায়, সি তখন 120 পয়সা পায়। তাহলে বি আর সি এর রেশিওটা কি হবে? 0 0 কেটে যাবে, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, মানে 5:6। বি আর সি এর রেশিও কি হবে? 5:6। বি আর সি এর রেশিও কি হচ্ছে? 5:6। এটাই হচ্ছে মেন অঙ্ক, আর কিছু নেই। এবার তুমি H2B/C বের করে নাও, তুমি পারবে আরামসে। পড়োসি ঘর পে নেই টেকনিক ইউজ করো, H2B/C বেরিয়ে যাবে, বা H2B এর সঙ্গে বি কমন, যেহেতু বি সেম করো, যা ইচ্ছা তুমি। ঠিক আছে, চলো আমি তোমাকে পড়োসি ঘর পে নেই বুঝিয়ে দিচ্ছি, নাহলে গুলিয়ে যেতে পারে অনেকে। এটা আসছে 10, এটা আসছে 5, এটা আসছে 6। পড়োসি ঘর পে নেই করে 10 5 6 আমাদের রেশিও চলে এসেছে। এরপরে অঙ্ক যাই দিক পারবে। অঙ্কে চেয়েছে বি এর অংশ কত টাকা হবে। টোটাল টাকা 50,400 টাকা। আমাদের টোটাল কত? 15,21। উত্তরে চেয়েছে কি বি এর অংশ কত, বি কত? বি হচ্ছে 5। অ্যান্সার করে বলো কত আসছে। অ্যান্সার ক্যালকুলেশন নিজেরা করবে, আমি করাবো না। ঠিক আছে, অ্যান্সার তোমরা বলো কত আসছে। বি বলছো প্রত্যেকে নাকি? এগিয়ে যাচ্ছি। সিপিও 2020। এ সি এর 1/6 অংশ বি এর দ্বিগুণ এবং এ বি সি এর গড় 30 হলে এ এবং সি এর মধ্যে পার্থক্য। হেভি সুন্দর কোশ্চেন, দারুণ সুন্দর কোশ্চেন একটা। সহজ, এত সহজ তার কোনো তুলনা নেই, কিন্তু অনেকে পারবে না। এখানে যে গড় দিয়ে দিয়েছে না, এখানে অনেকে ভুলকি খেয়ে যাবে। এই গড়টা দিয়ে দিয়েছে মানে বুঝতে পারছো শেখা কতটা জরুরি, সব রকম ভ্যারাইটি প্র্যাকটিস করা কতটা জরুরি। টাইপ কিন্তু এক, এখন অব্দি যা চলছে সব ওই বেসিক একই টাইপ। তো সেই টাইপের মধ্যে কত রকম ভাবে ঘোরাচ্ছে এক্সামিনার, কত রকম রূপে আমাদের সামনে আসছে, একটু ভেবে দেখো। এখন অব্দি ওই টাইপই চলছে, বেসিক একটা সিম্পল টাইপ, যে টাইপের একদম সহজ কোশ্চেন হতে পারে, মডারেট কোশ্চেন হতে পারে, টপ লেভেল কোশ্চেন হতে পারে, দুটো তিনটে টাইপকে মিক্স করে কোশ্চেন হতে পারে, কত রকম কিছু হতে পারে, ভগ্নাংশ হতে পারে, H2B/C এর কনসেপ্ট ঢুকিয়ে দিতে পারে, কত না কিছু করছে এরা, টাকা পয়সার কনসেপ্ট ঢুকিয়ে দিচ্ছে। ভাবো, এ সি এর 1/6 অংশ। তাহলে এখানে আরামসে এ, আমি বারবার একটু আগে শিখেছি, এ সি এর 1/6 অংশ, এ সি এর 1/6। তাহলে H2C পারবে কি পারবে না? এই সিটা যেই এখানে চলে আসবে, এখান থেকে রিমুভ হয়ে এই সিটা এখানে চলে আসবে, মানে A/C 1/6, এইভাবে বুঝিয়েছি। তাহলে H2C 1:6। H2C কত? H2C হচ্ছে 1:6। H2C কত? 1:6। ঠিক আছে, বলছে বি এর দ্বিগুণ, বি হচ্ছে এর দ্বিগুণ। ঠিক আছে, এর দ্বিগুণ। তাহলে এটা যদি এখানে চলে আসে, এখান থেকে মুছে দিয়ে, তাহলে এখানে কিছু নেই, মানে 2/1 করে থাকবে, মানে 20 টু এ কত? 2:1। 20 টু এ কত? 20 টু এ হচ্ছে 2:1। ভাই সিম্পল ভাই, বি এর দ্বিগুণ। ভাই চোখে দেখো, আমি তো কত রকমের বুঝাচ্ছি, চোখেই দেখা যাচ্ছে বি এর দ্বিগুণ। তাহলে এ যদি 1 হয়, বি ডবল 2 হবে, সিম্পল। এইভাবে লেখা দরকার ছিল না। বি ভাই এর ডবল, এ তাহলে 1 হলে বি 2 দ্বিগুণ না? বি এর দ্বিগুণ, কার? এর দ্বিগুণ। এ 1, তাহলে বি 2, কার দ্বিগুণ? এ, তাই একে 1 ধরলাম, তাহলে বি ডবল, তাই যে 2। আগেরটাই বলেছিল এ সি এর 1/6 অংশ, কার? সি এর, তার মানে 6টা হচ্ছে সি, আর এই একটা হচ্ছে এ। দেখে বলা সম্ভব ছিল।
ঠিক আছে, আমি তবুও সব রকম বোঝাচ্ছি। আচ্ছা, এবার দেখো কোশ্চেনে বলছে এবিসি এর গড় 30 হয়, এটাতে পরে আসি, আগে ফার্স্ট H2 বের করো তাড়াতাড়ি। H2 কত আছে চুপচাপ বলো। H2 কত আছে? কি কমন? এ কমন, এ কমন, এখানেও এক, এখানেও এক, সুতরাং ঝামেলা নেই কিছু, সমান করার কিছু দরকার নেই। এ অলরেডি এখানে এক, এ অলরেডি এখানে এক, মানে এর মানে এক, দুই জায়গাতেই এ এক, তাই এ এক। বি কত? বি হচ্ছে আমাদের 2, আর সি কত? সি 6। অঙ্কটা করার কিছু নেই, অলরেডি সব দিয়েছে মাখন, অলরেডি সব দিয়েছে। কারণ এ দু জায়গাতেই যখন এক, কি আর সমান করবো? এ তার মানে এক, বি কত 2 আর সি কত 6, ব্যাস এবিসি বেরিয়ে গেছে। অঙ্কের মেন জায়গা হচ্ছে এটাই, যে গড়ের জায়গাটা টোটাল। এবিসি এর গড় 30। আচ্ছা, গড় মানে কি? গড় মানে হচ্ছে অ্যাভারেজ, মানে গড়। গড় মানে কি? যে জিনিসটা দেখো, আমি একটা কথা বলি, ধরো আমি বললাম যে তিনটে ছাত্রের গড় বয়স 60, ঠিক আছে, তিনটে ছাত্রের গড় বয়স 60, তাহলে মোট বয়স কত? গড়ের সঙ্গে তিনটাকে গুণ করে দিতে, মানে 180। মানে গড় মানে কি? প্রত্যেকের অ্যাভারেজ 60, তাহলে তিনজনের মোট কত? 60 60 60 180। তার মানে কি মোট বের করতে গেলে গড়ের সঙ্গে যতজন আছে সেটাকে গুণ করতে হয়, সরি, গড়ের সঙ্গে গুণ করতে হয়। এবিসি এর গড় 30, তিনজনের গড় 30, তাহলে মোট কত? 3 3 90, তাহলে টোটাল 90। টোটাল কত? 90, এটা বুঝে নিতে হবে। টোটাল 90, আর তোমার হিসাবে টোটাল কত? 6 আর 2 8 আর 9। এবার উত্তরে যা ইচ্ছা চাক পারবো। উত্তর বলছে সি, এ এবং সি এর মধ্যে পার্থক্য, এ এবং সি এর মধ্যে পার্থক্য, এ এবং সি এর মধ্যে পার্থক্য কত? পার্থক্য 5 পার্থক্য, মানে এই যে 8 কোটি করলে 9 10 90 5 10 50 অ্যান্সার। এত সহজ কোশ্চেন ছিল।